লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাতারা সিদ্ধান্ত দিলেন না না, এইভাবে তো হযরত ওমর চলে গেল নবীর কাছে রে। এখন আমাদের মক্কার এমন পালোয়ান এমন কেউ নাই রে। সিদ্ধান্ত নিয়ে নিলেন আমাদের ভিতরে আর কেউ নাই, দেখো আশেপাশের কেউ আছে কিনা। কিছু কাফেররা এক হয়ে ডাক দিয়ে বলেন বাদশাহ ও আবু জাহেল আছে, একজন আছে গো, উনি অল্প বয়সের বড় মেধাবী, অল্প বয়সের অনেক জ্ঞানী। খবর ডাক দিয়া কয় কে গো? কয় তিনি হলেন ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক। মোহাব্বতের জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা। হাবিব বিন মালিকের কাছে চিঠি পাঠাইলে, এ হাবিব বিন মালিক আপনার দেশের মানুষগুলো ইয়েমেনের মানুষগুলো আসে আমার মক্কায় আসে গো। মক্কায় আসার পরে একজন ব্যক্তি নতুন ধর্ম আবিষ্কার করেছে, যার নাম হলো দ্বীন ইসলাম। ওই নবীর কাছে যখন মানুষগুলো যায় বেঈমান হয়ে যায়, ইমানদার হয়ে ফিরে আসে। ওই মানুষগুলোর কাছে, ওই মানুষটার কাছে জাহান্নামী হয়ে যায়, জান্নাতি হয়ে ফিরে আসে। এ হাবিব বিন মালিক, ওই মালিক আপনাকে এত জ্ঞান এত বুদ্ধি দিয়েছে, অল্প বয়সে বাদশাহী দিয়েছে। আপনি আসেন গো, আমাদের বিশ্বাস আপনার জ্ঞানের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না। সিদ্ধান্ত দিলেন, একটা ডেট করে দিলেন, অমুক ডেটের সময় তিনি আসবেন রে। ওই ডেটে আসার কথা শুনে নে এ মুসলমান রাসূলের সবচেয়ে মরম মুজিজাটা শুনে নাও রে। আমার নবীরে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ তুমি শুনো গো, আবু বকর ওমর তোমরা শুনে রাখো, তোমাদের নবীর বইল আগামী অমুক দিন আমাদের একজন লোক আসবে, তেনার সাথে বহস হবে, তেনার সাথে মুনাজারা হবে। যদি তোমাদের নবী ওই মুনাজারায় যদি টিকে যায় তাহলে আমরা বুঝবো সত্য নবী, আর যদি ওনার সাথে ওনার কথার উত্তর না দিতে পারে তাহলে তোমাদের নবী সহকারে সকলেই আমাদের ধর্মেতে আসতে হবে। খবরটা ছড়িয়ে দিল হযরত জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসতেছে, অপেক্ষা করেন ইয়া রাসূলুল্লাহ। দিন তান ঠিক করে ফেলে আপনি তাদের সঙ্গে কথা বলার জন্য স্বাক্ষর দিয়ে দেন। সেই মাতারা উভয়ের ভিতরে স্বাক্ষর হয়ে গেল, তার একদিনের অমুক দিন আসবে। আবু জাহেল এত সুন্দর করে একটা সুন্দর আসন বসিয়ে দিলেন, এখানে ওই হাবিব বিন মালিক বসবে। আমার নবীর বসার জন্য কিছু রাখেন। হাবিব বিন মালিক যখন আসলো, আসার পরে খানে কাবার দরজার সামনে তিনি বসাইলেন তাকে। সব কাফেররা দাঁড়ায় রইছে গো। আমার নবীরে খবর দিছে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ডাক দাও। আল্লাহর নবীকে খবর দিলেন। খবর দেওয়ার পরে আমার নবী যেই মাত্র হুজরা মুবারক থেকে বের হলেন, এক পাশে আবু বকর আর এক পাশে ওমর। তখন আমার নবী যেই মাত্র 38 জন সাহাবায়ে কেরাম পিছনে পিছনে আমার নবীর সামনের দিকে হাসতেছে। কখনো আবু বকর দৌড়াইয়া নবীর সামনে যায়, কখনো আবার ওমর যায়। ওমরের জিজ্ঞাসা করে ওমর তুমি কেন দৌড়াইয়া নবীর সামনে যাও? আবু বকর কয় তুমি কেন নবীর দৌড়াইয়া সামনে যাও? আলী কয় তুমি কেন যাও? কয় এই কারণে যাই, যদি কোনো কাফেরের সন্তান আমার নবীর গায়ে পাথর মারে আমার গায়ে পড়বে, আমার নবীর গায়ে পড়তে দেব না। আরে জোরে জোরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ। সেই মাতারা রে আপনার হাবিব আন-নবী নামক একটা গেট রয়েছে খানে কাবায়। যারা হতে গেলেন আমার নবী বাড়ির দিক থেকে বের হতে আসতো, আর নবী নামক গেটটা সেখান দিয়ে ঢুকলেন। হায় রে, যখন ওই গেটের সামনে দাঁড়াইলাম, আবু জাহেলের বাড়ি থেকে বাড়ির দিক থেকে ফিরে ফিরে আমার নবীর বাড়িতে গেলাম। সেখান থেকে যাওয়ার পরে আবার খানে কাবার দিকে যখন ঢুকলাম রে, হায় রে নবী গেট যখন দেখলাম 1000 বছর আগের আমার নবীর কথা মনে পড়ে গেল। আমার নবী এই গেট দিয়ে বারবার খানে কাবায় ঢুকতেন, যার কারণে এখনো পর্যন্ত সেই নামটা দেওয়া রয়েছে আন-নবী। এখান থেকে ও জগতের মানুষ, ও যুব সমাজের, ও মদিনার
দরবারে আসে কানজা কিনারে রে, ওই আমার এলাকার ভাই শুনে না ওরে ফরিদগঞ্জের ভাইয়েরা রে, এখান থেকে বোঝা যায় আল্লাহর ঘরে যাইতে হলে নবীর দরজা অতিক্রম করে যেতে হবে। কথা বলেন, কথা বলেন। মুসলমান যখন রে আমার নবীর সামনের দিকে যায়, আসমানের মেঘমালা নবীকে ছায়া দিয়ে নিয়ে যায়। আরে জোরে জোরে, আরেকটু মুহাব্বতে বলা যাবে না? আসমানের মেঘমালা রে আমার নবীকে এইভাবে ছায়া দিয়ে নিয়ে যায়। হাবিব বিন মালিক একটাই মাত্র চেয়ার তার জন্য, তিনি এভাবে দাঁড়াইলেন, আমার দিকে সকলে লক্ষ্য করেন, আমার নবীর দিকে তাকায়, আর দেখা যায় নবী আমার আসতেছে আসমানের মেঘে মেলা। তিনি আস্তে করে চেয়ারটা ছেড়ে ছেড়ে আসমানের দিকে এভাবে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। আরে জোরে জোরে জোরে। সেই মাত্র মেঘমালা একটু সামনেও যায় না, সাথে নিয়ে এইভাবে ধরে রাখে রে। কেমনে বলস নবী আর মতো? তুই ঘন্টায় গছ ১,৫০০ ২,০০০ মিছা কথা, আর তুই দোকানদারে বসে গছ নবী আর মতো আসে না নাই? এইরকম শয়তান এই সমাজে আসে না নাই? ওই নবী রে আসমানের মেঘমালায় ছায়া দিয়ে নিয়ে যায়। আর একটু গরম পড়লে আমরা, মেঘ লাগলে ছাতা দরকার, আমরা গরম লাগলেও ছাতা দরকার হয়। কথা বলেন। সেই মাতার মেঘমালা নিয়ে যায়, আমার নবীকে দেখে হাবিব বিন মালিক সরে গেলেন। নবীর হাত মোবারকে ধরে হাবিব বিন মালিক চেয়ারে বসায়া দিলেন। জোরে 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 জোরে। ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন আমার আল্লাহ সূরা 28 পারার ভিতরে কত সুন্দর করে কয়, ইজ্জত হলো আল্লাহর, ইজ্জত হলো নবীর, ইজ্জত ইজ্জত হলো আল্লাহর, ইজ্জত হলো নবীর, ইজ্জত হলো মুমিনের। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মাত্র রে আমার নবীজি বসে রইলেন, হাবিব বিন মালিক নিচে বসে রয়েছেন। চেয়ার নিচের জায়গা, নিচের জায়গা রাখছেন নবীর নাই, চেয়ার রাখছে হাবিব বিন মালিক। আল্লাহ বসাইলেন নবীর ইজ্জতের জায়গা, আর ওই নিচে বসাইলেন হাবিব বিন মালিক রে। এইবার বসলেন আমার নবীরে, কয় নবী গো, ও নবী। আমার নবী যখন বসে রইলেন, মেঘমালা এইভাবে নবীর উপরে ছাতা ধরে রাখছে। হাবিব বিন মালিক নবীর পাশে এসে বসে গেলেন, আমার নবীর ছায়া তলে তিনিও বসে রইলেন। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আবু জাহেল কয়, হাবিব বিন মালিক আপনাকে উপরে বসাইলাম কেন নিচে বসছেন? আবু জাহেল, তুই কি দেখোস না নবীর সম্মান কি বুঝোস না? নবীর সম্মান কি দিতে চাস না? হাবিব বিন মালিক, দুইজনের ভিতরে, আমার নবীর ভিতরে হাবিব বিন মালিকের ভিতরে এখন কথা শুরু হলো। হাবিব বিন মালিক কয়, নবী গো, আমি আপনাকে দুইটা প্রশ্ন করব ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি উত্তর দিতে পারেন আমি বুঝবো আপনার রহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, কি প্রশ্ন আমারে বলো? ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর প্রশ্ন, আসমানের চন্দ্রটাকে যদি আপনি এই মুহূর্তে দুইটা ভাগ করতে পারেন। জোরে 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 জোরে। ওরে প্রেমের ডোরি বান্দর মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দর মদিনার শনে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর মদিনা। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে ভালো লাগে না তার প্রেম প্রীতি, আর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আল্লাহ বানাইছেন মুতবারে ফেরেশতা,
বৃহস্পতিবারে আল্লাহ জিনদেরকে বানাইছেন, শুক্রবারে আল্লাহ মানুষগুলোকে বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা পৃথিবীর জমিনে আমি মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা আমি আল্লাহ জমিনের ভিতরে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কয় আল্লাহ বানানোর দরকার নাই। আল্লাহ কয় এমন একটা সময় আসবে রে আমার বান্দা আমারে দেখবে না রে। হায় রে ওই যুবক পায়রা রে, আল্লাহ কয় এমন একটা সময় আসবে যেই সময় আমার বান্দারা কোরআনের বাগানে বসে যাবে, রাত্রিবেলা জাগ্রত থাকবে, ঘুমাবে না। ওই মানুষগুলো আমল করবে, বান্দারা আমল করবে। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আল্লাহ বানাইলেন কত জাতি, ভালো লাগে না তার প্রেম জিতি। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। মুহাম্মদ বলা যাবে কি মারহাবা? আর একটু চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সেই মাতানো ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মুজিজা দেখব। নবী হলে নবীদের মুজিজা লাগে, আপনার মুজিজা দেখব। আমার নবীজি হাত মোবারকটা এইভাবে উঠালেন, আঙ্গুল মোবারকটা উপরের দিকে উঠাইলেন। আমার নবীজি এইভাবে আঙ্গুল মোবারকটা উঠাইয়া শাহাদাত আঙ্গুলটা দিয়া এইভাবে চন্দ্রের দিকে তাকাইয়া যেইভাবে একটা টান দিলেন, একটা চন্দ্রের এক টুকরো পড়েছে একটা পাহাড়ে, আর এক টুকরো পড়ে গেল আরেকটা পাহাড়ের উপরে। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে কয় হাবিব বিন মালিক তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা বিশ্বাস করো না, তিনি তোমাকে জাদু করেছে। নাউজুবিল্লাহ বল, আরে জোরে কর নাউজুবিল্লাহ। তিনি তোমাকে জাদু করেছে, তুমি তোমাকে টোনা করেছে, তুমি বুঝবা না। এইবার আব্দুল বিন মালিক তিনি তার সৈন্য সেনাদেরকে ডাক দিলেন তোমরা এই দিকে আসো রে। তিনি তার সৈন্য সেনাকে ডাক দিয়ে বললেন তোমরা এক গ্রুপ এই দিকে যাও, আরো গ্রুপ ওই দিকে যাও, আরো গ্রুপ ওই দিকে যায়, একদিকে তোমরা আর চতুর্দিকে যাও, খবরটা একটু শুনে আসো মানুষ কি বলে। যাইয়া দেখলেন গত কয়েকদিন আগে যেইভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে রে, মানুষগুলো রাস্তায় নেমে যায়। শহরে যখন ভূমিকম্প হয় মানুষগুলো রাস্তায় নামেনি, এই জোরে কোন নামেনি। এই মানুষগুলো রাস্তায় দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলেন কেন আপনি দাঁড়ালেন? ভাই দেখেন না হঠাৎ কি চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষের কাছ থেকে খবরটা নিয়ে যখন আসলো ডাক দিয়ে কয় আবু জাহেল হাবিব বিন মালিক শুনে নেন, শুনে নেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা আমরা তো শুনে এসেছি, দেখেছি, সব মানুষ কানাঘুনা করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিশ্বাস করলাম, দ্বিতীয় নম্বর বিষয়টা আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় হাবিব বিন মালিক রে, হাবিব বিন মালিক বলো তোমার দ্বিতীয় প্রশ্নটা কি? কয় আমার মনে এখন কি জাগে? সুবহানাল্লাহ বলেন। আমার মনে এখন গো কি জাগে আপনি যদি বলতে পারেন। ওই তোমার মনে যাচ্ছে তোমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, কোনোদিন কথা বলে না, কোনোদিন কথা বলতে পারে নাই। তোমার একটা প্রতিবন্ধী একটা মেয়ে বাড়িতে আছে, কোনোদিন আব্বা বলে ডাকে নাই, কোনোদিন নিজ হাতে খাবার খায় নাই, কোনোদিন নিজ হাতে খাবার ধরতে পারে নাই রে, হাঁটতে পারে নাই, জামা কাপড় পরিধান করতে পারে নাই। তোমার মনে এটা জল্পনা কল্পনা করে। হাবিব বিন মালিক আমার নবীর কদমে ধরে কয় নবী গো, ও নবী কথা ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না। ওরা কইলা বুঝে তোর কপালে বুঝি হেদায়েত নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও নবী আমারে আপনি আপনার ওই নূরের হাত দিয়ে জবান দিয়ে কালিমা পড়ায়া দেন। লা একসাথে ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক আর ওই সৈন্য বাহিনী ডাক দিয়া কয় ওগো বাদশাহ আপনি বুঝি একা একা মুসলমান হবেন, আমাদের কি কি করবেন?
আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক ডাক দিয়ে কয়ে দেরি করো না, তোমরা রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে তোমরাও মুসলমান হয়ে যাও। আল্লাহ আমার নবীকে ধোঁকা দেওয়ার জন্য আনলেন, কিন্তু আল্লাহর গোলাম হয়ে গেলেন সবাই। কোরআনের ইজ্জতে, কোরআনের মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাড়িতে যায় তিনি ঘরের সামনে এইভাবে দরজাটা নক করে, দরজাটা খোলো। ভিতর থেকে দরজাটা খুলে দিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে একটা রুমে চলে গেলেন। মনোযোগ দিবেন, আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি আমার ভাইয়েরা রে। মূল পয়েন্টটাই আমি আবার চলে আসলাম আমার ভাইয়েরা রে। হাবিব বিন মালিক ডাক দিয়া কয় আমার মেয়ে কই? সেই রুমে আমি আমার মেয়েকে রেখে আসলাম, আমার মেয়ে তো নাই, কিছুই নাই। এই 2-3 দিনে তো দেখা যায় আমার মেয়েটা তো ময়লা করে দিতে, কিন্তু আমার মেয়েটা এখনো তো সুন্দর দেখা যায়, বিছনা টিছনা সুন্দর, এত সুন্দর আমার মেয়েটা কই রে? ডাক দিয়া কয় মা, ভিতর থেকে রোজা সাপা, আমি আপনার মেয়ে। কয় মা তুমি এইদিকে আসো, তুমি তো এই কথা বলতে পারো, তুমি তো কথা বলতে পারো না। কয় বাবা আমি কথা বলতে পারি, আমি হাঁটতেও পারি। আমি হাঁটতেও পারি, আমি কথা বলতে পারি। আব্বা ওই আমার কাছে আয় না রে মা, করে দেখতাম তুই কথা বলতে পারোস রে মা। মা আমার কাছে আসবো। ভিতর থেকে মেয়েটা ডাক দেয় আব্বা আমি মুসলমান, আমি কিভাবে মুসলমান হয়ে একজন বেদিনের সাথে দেখা করব? আরে জোরে জোরে আল্লাহু আকবার। কিভাবে মুসলমান হইলা? ভাই বাবা দেখা করবো না? ওই মারে মা আমিও তো ওই নবীর দরবারে থেকে কালিমা পড়ে আসছি। ওই আব্বা আমার কাছে আসে, বাবাকে ধরে ধরে কান্দে, কই কেমনে এটা হইল রে মা? মা পুরো ডাক্তার তোর চিকিৎসা করে না রে মা, কেমনে হইলি রে মা, কেমনে হইলি রে মা? ওই বাবা গো, ও বাবা আপনি যত জানতে চাইছেন বাবা, গতকাল রাত্রি বেলায় আমি শুই নইলাম, বাবা বাবা বলে আমি কান্দি, আমার জবানের শব্দ কেউ শুনে না। আমি হঠাৎ করে দেখলাম একজন নূরের নবী আমার ঘরের ভিতরে আগমন করেছে। আমার ঘরের ভিতরে তাইকে আমার ডাক দিয়া কয় মা, আমার ঘরে কোনো বাতি ছিল না, ও আব্বা অন্ধকার অন্ধকার। ওই নবীর চেহারা আমার মোবারকে আমাদের পুরোটা ঘর আলোকিত হয়ে গেল। আমার ডাক দিয়া কয় মা, মা বলে যখন আমার ডাক দিল, আমি তখন আমার দিকে একটা ফু দিল, আমি দাঁড়ায় গেলাম গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমাকে ফু দেওয়ার পরে আরেকটা ফু দিল, আমার জবান থেকে কথা সরে গেল। আমার নবী চলে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, আমার নবী চলে যায়। আমি ডাক দিয়া করলাম আব্বা গো, ও বাবা, কে আপনি? কে আপনি এখানে আসলেন? কে পরিচয়টা দেন। ডাক দিয়া কয় মা আমি রহমাতুল লিল আলামিন রে মা, মা আমি রহমাতুল লিল আলামিন। ওই নবী আপনি কাজেই জন্য আমার আব্বার কাছে শুনলাম রহমাতুল লিল আলামিনের কাছে নাকি আমার আব্বা গেল। মা গো মা, ডাক দিয়া কয় আব্বা নবী গো, আমারে আপনি ওই মধুর কালিমাটা পড়ায়া দেন, লা ইলাহা, এই আওয়াজ হবে না, চিৎকার মেরে বলতে হবে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত জবান ছেড়ে বলা যাবে কি মারহাবা। মরণ তো একদিন আসে না নাকি? কাদের কাদের মরণ হইব? হাত তুলেন তো। যেতে হাত ধরে রাখছে মনে হয় না এটার মরণ হইছে না। আল্লাহ এটার আয়াত দেন, আল্লাহ সীমার আয়াত দেন। মরণ তো একদিন লাগবে না ভাই। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সহিত কবুল করে, সকলে বলে আমিন। একটু আমার সাথে বলতে পারবেন?